আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, সবাইকে প্রথমে গুড মর্নিং। তো এখন বাজাইলে আপনার 9টা। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, বুঝছেন কি। আর আমাদের এখানে আজকে প্রচণ্ড আপনার বৃষ্টি হচ্ছে আপনার রাত্রে থেকে। আপনাকে দেখাই কি অবস্থা, দেখেন ওইখানে আপনার ভাবে রান্না করতেছি। আর এই যে আমার দেখেন এই যে ঢেঁড়স গাছ কত বড় হয়েছে। এই যে বৃষ্টি পড়ে দেখেন একদম সব গুণা হয়ে পড়ছে, মানে ইয়ে গেছে একবারে। কি অবস্থা দেখেন, দেখছেন কি। মানে গুন্ডি বৃষ্টি পড়তেছে, যে রাতে খুব জোরে পড়ছে, এখন আবার একটু কমছে। আবার ঢেঁড়স আপনার দৌড়বো কদিন পরে ইনশাল্লাহ। ওই যে ফুল আইতেছে, তো ফুল আইলে দৌড়বো। তো আপনাকে দেখানো, এখানে আমি পাকঘর দেবো, বৃষ্টির জন্য কাম করাতেছি না। আর এই যে আমার বাবা মার ঘর দেখেন কোন তরি কামাই গেল, তো ভালোই কামাই গেছে, কিন্তু আপনার এই যে করা নয়, এই মাটি ফালান কমপ্লিট নাই। দেখেন এই যে মাটি আর আপনার 1 ফুট করে ফালান লাগবো, তো এই সমান হবে। দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টির মধ্যে আপনার না খিচুড়ি রান্না করলে ভালো লাগে। তো আপনি ভাবি রান্না করতেছিল তরকারি, মানে ভাত তরকারি, এলে ভালোই তো। ওই যেখানে রান্না করতেছে আদা খিচুড়ি নাকি, বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করো না কেন? কি রান্না করতেছে? খিচুড়ি তো রান্না করো না বৃষ্টির মধ্যে। এই মোবাইলটা দেখি, ওটা এই বাবা অসম পাইছে তো ভাত দিলে রস। আলু দিয়ে তাহলে ডাল দিয়ে তেল ঠেলা খিচুড়ি রান্নলে ভালো লাগতো। তুমি তেল তেলে খাও কি? একটু হোক না তেল ঠেলা, পোলা না খাই, এই যে বিলাহি দিয়ে ভাত দিয়ে খিচুড়ি টমেটো দিয়ে আলু দিয়ে খিচুড়ি রান্নলে ভালো লাগতো। এখন ভাত দিয়ে রান্ধি, ভাত রাঁধছি নেবাতে না স্বাদ না কোনো খান যাবো না। আর এনেও রান্ধা হয় সকাল সকালের এখানে টমেটো বাঁচতেছে আর ভাতগুলো রান্না করছি। এখন করতেছে খিচুড়ি রান্না করলে ভালো হইতো। তো বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খায় মানুষে, খিচুড়ি খেলে পুরো টেস্টি এমনি লাগে। তুমি খাও ময়না খানা, আমারও মনে হয় ভাত খাই না কতদিন ধরে। এই যে ভাত খাই তা তো ভাতের তো হাউস মেলে না, আমেজ মেলে না। খিচুড়ি টেস্টি আলাদা। তো প্রিয় দর্শক, এই যে এই সাইড যে আপনার খালি দেখতেছেন বরাবর, ওই জন থেকে হয়নি তো আঙ্গ মা বাবার ঘর, কিন্তু যেটি খালি আছে এন থেকে দেখা যায় কোনায় থেকে এনে আমি ঘর উঠাবো। কিন্তু এই যে বৃষ্টির জন্য কাম করা হচ্ছে না, এনে আমি পাক ঘর দিই, মানে রান্ধন ঘর। এই যে যেখানে আপনি ভাবি রান্না করতেছে, এটা হলাম যে বড় ঘরের সামনে, এটা তার মানে ভাঙ্গে হলাম, এটা হলো খড়ির ঘর। এই যে খালি চলবার নিয়ে দিছিলাম টেম্পোরারি হিসাবে। তার মানে যে এনে রান্না করলে ওই ঘরে যায় আপনার ধুমা যায় টিন নষ্ট হয় ওই জন্যে, তাই না? ভালো না। আর এটা যাবে থাকবো, যে কাপড় চোপড় আপনার মেলে দিন যাবো আর কি, যে কদিন থাকবো না, এটা ভাঙান যাবো না। আর এই চারের মধ্যে কি করছে আপনি ভাবি দেখেন, জাবরা টাবরা দিয়া বুঝা গেছে ভুট্টার শুকলা, এমন ভুট্টা গাছ আমি ছেড়ে দিচ্ছি 3 টাকা। তো বৃষ্টি আপনার ডেলি রাত্রে হয়, আজকে আবার আপনার দিন হইতেছে। এখন কটা বাজে আপনাকে দেখাই, ও তো 11টা থেকে 9টার সঙ্গে। এই দেখেন 9:14 বাজে, দেখুন না গো কয়টা বন্ধু বৃষ্টি দেখেন, মনে হয় ভালো বাজে হয়েছে। তো এখন এই যে বাজি হয়েছে 4টা, ভাত খাই, মানে ব্রেকফাস্ট করি। নাস্তা করি। আর ওই যে কাঁঠাল যে আপনাকে দেখেছিলাম, দেখেন কাঁঠাল কত বড় বড়, একটু দেখাই আপনাকে। কাগজ বাড়িতে কাঁঠাল গাছ আছে বলবেন, আঙ্গুর তো অভাব নাই। এই যে দেখেন ওই যে একটা গাছ, ওই জম্বার গাছ আছে। আবার সেদিনকে 2টা কাটে লাইছি। ওই যে ঘরের আপনার এই যে মানে এক গুণবাগুলো থাকে দেখে, মানে ঘরের টিন নষ্ট করে কাটে লাগছে। এই দেখেন, আর একই গাছে 2 রকমের কাঁঠাল। এই কাঁঠালটা দেখেন কিবা নাল, আর এনে দেখেন আপনার কিবা অন্য ধরনের, আর ওটা দেখেন লালটা বুঝছেন কি। একই গাছে 2 রকম কাঁঠাল। আর আমি দেখবো কাঁঠাল গাছে একটা আছে,
একটা দেখলাম না পাঁচপুর আমি। একটা চাল কাটছি আর একটা দিন আছে দুইটাই আছে দুইটাই আছে গ্রামে বাড়িঘর থাকলে আম কাঁঠাল না থাকলে আপনার ভালো লাগে না, বুঝছেন কি? আম কাঁঠালের গাছ থাকুন নাকি, দেখে সুন্দর লাগে। তো বাজি আমাকে হয়ে গেছে গা, তো বাজি এলাম ভাত খাই। তো বন্ধুরা, বৃষ্টি মনে হয় কিছু কমলো, দেখি নদীর পাড়ে যা দেখি নদীর পানি কিরম বাড়লো। নদী বেশি দূর না, যে বাড়ির বগলি, বাড়ি থেকে বাড়াইলে নদী। তো আপনার বৃষ্টির দিনে আমি যে নদীতে পানি অল্প আপনার বাড়ে আর কি, মানে বৃষ্টির পানি আর কি, বুঝে যাও। যে সঙ্গে আমরা একদম ছোট্ট আসছিলাম সে সঙ্গে থেকে নদী দেখতেছি, আমরা জন্ম এই নদীটা দেখতেছি আমরা। না বাড়ে নাই, খুব পানি দেখা যায় না, খুব এমবুর থেকে দেখি। না এবার নেই, ওই যে মানুষ মাছ মারতেছে, এই যে বর্তমান এই দেখতেছেন, এই যে গাছ বুনছে মানুষ, এন্দা পানি আহে, এই বৃষ্টির পানি একবারে এই যে এই পর্যন্ত আহে, এখন নাই। ওই যে দেখেন ওপারে মানুষ মাছ মারতেছে, এই যে একটুকা পানি বাড়ছে, কত দূর দেখছেন কি, একবারে পানি দিয়ে ইন্দা পর্যন্ত আহে পানি বাড়লে। আর আপনার এই যে শীতের টাইমে পানি একদম থাকেই না, একদম ওই ডাউনের নিচে জায়গা একটু একটু পানি থাকে। ওরা নদীতে ঘুরবান এই মাঞ্জা পানি আড়ো পানি, আর বর্তমানে আপনার দেখেন পানি নেই, কি অবস্থা হয়েছে। ও মনে হয় বৃষ্টি হবে না, ওই যে প্লেন কাটাচ্ছে, প্লেনের আপনার শব্দমান কাটাচ্ছে আকাশ দিয়ে। যদি ভাবলেন আকাশ দিয়ে প্লেন কাটাচ্ছে তাহলে ভাববেন বৃষ্টি আইব না, মানে প্লেন গেলে মানে যে প্লেন আলাদা বুঝে যে বৃষ্টি হয়তো হবো না আর কি। এটি তো পড়তেছে এখন নিচ দিয়ে। বৃষ্টি পড়ার পরে আপনার এই যে গাছগুলার দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে, বুঝছেন কি? কি সুন্দর, একদম চকচকা হয় যে কোনো গাছ। এই যে দেখেন কিরম চকচকা হয়েছে, মনটা আসতে আসছে। যে কোনো গাছ দেখেন, এই যেখানে একটা ফুল গাছ আছে, এটা দেখেন কি সুন্দর হয়েছে, কত বড় ফুল গাছ, এই যে দেখেন চকচকা একদম। আঙ্গ বাড়ির চারের মধ্যে এলো কাঁঠাল গাছ, এই যে দেখেন আরেকটা কাঁঠাল গাছ, ওই যে আমার ঘর এনে কাঁঠাল গাছ, ঘরের সামনে আপনার দুইটা কাঁঠাল গাছ। এই যে আমার সেদিনকে কাটছিলাম কাঁঠাল গাছ, এনে ডাল, এই যে বুঝছেন কি? তো আপনার ভাবে কোথায় ভাত বাড়ছে, বাচ্চার দেখাই আগে কথা ভাত খাই, ওই বাড়ি না ভাত, বাড়ি না এনেই খামো, বাড়ছে ভাত বাড়ছে। এই দেখেন এক বস্তা মাল নিয়েছে কালকে, মাল নিয়ে দিচ্ছে। এই যে ভাত, টমেটো ভাজি দিয়ে ভাত খাই, দেখেন কিরম হচ্ছে। আবেদা নিচে বসছে, আমি উপরে বসছি। টক জাল, বিসমিল্লাহ, খাই দেখি। গরম ভাত, গরম টক ঝাল, এত বেশি টক হয়েছে না, খালি যে এত টক করে তা ভালো হয়েছে ইনশাল্লাহ।